আমাদের সমাজে বহু কুসংস্কার প্রচলিত, যার মধ্যে বদনজর অন্যতম। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, ব্যবসা মন্দা হলে বা সুখী পরিবারে অশান্তি দেখা দিলে অনেকে বলেন নজর লেগেছে। আধুনিক দৃষ্টিতে এটি অবিশ্বাস্য মনে হলেও ইসলাম বদনজরকে সত্য বলে স্বীকৃতি দিয়েছে। বদনজর থেকে রক্ষা পেতে কিছু নির্দেশনা মানার শিক্ষাও দিয়েছে ইসলাম। আরও জানাচ্ছেন শারমিন নিশু। বদনজর বা আল আইন হল এমন এক অদৃশ্য প্রভাব যা হিংসা, ঈর্ষা বা অতি প্রশংসার দৃষ্টিতে অন্যের ক্ষতি ডেকে আনে। এটি দুই ধরনের হয়ে থাকে। একটি হিংসা থেকে উদ্ভূত, যখন কেউ অন্যের নিয়ামত দেখে ঈর্ষান্বিত হয়। অন্যটি অতিমাত্রায় প্রশংসা বা বিস্ময় থেকে আসে, যখন কেউ মাশাল্লাহ বা বারাকাল্লাহ না বলে প্রশংসা করে। এমনকি অনিচ্ছাকৃত দৃষ্টিও ক্ষতির কারণ হতে পারে। কোরআন ও হাদিসে বদনজরের বাস্তবতা স্পষ্টভাবে উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর তাকদীরকেও অতিক্রম করতে পারে। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ঘটনার বর্ণনায় দেখা যায়, এক ব্যক্তির নজরে তিনি অসুস্থ হয়ে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ও দোয়ার মাধ্যমে প্রতিকার নির্দেশ দেন। এছাড়া তিনি সতর্ক করেছেন, উম্মতের মৃত্যুর মধ্যে বদনজরের কারণেই অধিকাংশ মৃত্যু ঘটে। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রয়োজন গোপন রেখে আল্লাহর সাহায্য চাও, কারণ প্রত্যেক নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি হিংসিত হয়। তবে বদনজর থেকে বাঁচতে ইসলামে বেশ কিছু নির্দেশনাও আছে, যেমন অন্তরকে হিংসামুক্ত রাখা, অন্যের জন্য বরকতের দোয়া করা, সকাল সন্ধ্যার জিকির সূরা ইখলাস, ফালাক, নাস ও আয়াতুল কুরসি পাঠ করা এবং নিজের নিয়ামত অহেতুক প্রকাশ না করা। বদনজরে আক্রান্ত হলে শরীয়তসম্মত রুকিয়া অর্থাৎ সূরা ও দোয়া পড়ে ফু দেয়া বা অজুর পানি দিয়ে চিকিৎসা করা সুন্নাহসম্মত। সর্বোপরি বিশ্বাস রাখতে হবে, আল্লাহই একমাত্র রক্ষাকারী ও আরোগ্যদাতা। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।